আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ক্লাস 9-এর কোষে দেখি 21 যে লগারিদম নিয়ে যে অঙ্কগুলি ছিল সে অঙ্কগুলি আজকের আমি তোমাদের করাবো। দেখো, পরপর 4টে ভিডিওতে আমি এই 1-এর দাগ থেকে 8-এর দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 9-এর দাগের অঙ্ক থেকে। তো দেখো, তোমরা যদি আমার আগের ভিডিওগুলি অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 যদি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তাহলে দেখো, 9-এর অঙ্কটা 9-এর দাগে কী বলেছে, যদি a⁻³ - ডট b⁵x সমান a⁵ ডট b⁵ হয়, তাহলে দেখাই যে x log b/a সমান log a। ঠিক আছে, দেখো তাহলে আমি অঙ্কটা এখানে টুকে নিয়েছি। দেখো, প্রথমে কি করব, আমরা এগুলো একদিকে আনবো আর বিগুলো একদিকে নিয়ে যাব। তো আমরা তো ইচ্ছা করলে এরকমভাবে নিয়ে যেতে পারবো না। তাহলে দেখো, এখানে কি আছে, এর পাওয়ার আছে 3 - x, আর এ এখানে কি আছে, বির সঙ্গে গুণ হয়ে আছে। তাহলে এদিকে আসলে কী হবে, ভাগ হবে, তলায় বসবে। এখানে দেখো b⁵ আছে, তাহলে এটা এদিকে আনলে নিচে আসবে, কারণ এটা গুণ সম্পর্কে আছে, এদিকে আসলে ভাগ সম্পর্ক হয়ে যাবে। তোমরা সূচকে দেখেছো, যখন নিধান একই হয়ে যায় তো এর নিচে থেকে যখন উপরে যায় তাহলে পাওয়ারটা গিয়ে কী হবে, বিয়োগ হবে। তাহলে তাই করব। তাহলে উপরে আছে তো 3 - x আছে, আর এইটা উপরে গিয়ে বিয়োগ হবে, অর্থাৎ এর পাওয়ারটা 5 + x। তাহলে দেখো বিয়োগ হবে -5। এখানে দেখো প্লাস আছে, কিন্তু এর আগেই যে মাইনাস আছে, তাহলে এখানে কী হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। সমান, এখানে দেখো এর পাওয়ার অলরেডি 3x আছে, আর এই পাওয়ারটা উপর গিয়ে বিয়োগ হবে, তাহলে -5x। পরের লাইনে দেখো, এখানে 3 আছে আর -5 আছে, বড়োর আগে মাইনাস, তাহলে মাইনাস আসবে, 5 থেকে 3 বাদ দিলে 2। এবারে দেখো, এই এক্সের আগে মাইনাস, এর এক্সের আগে মাইনাস, তাহলে মাইনাস আসবে, আর মাইনাস হবে প্লাস, যোগ হবে, তাহলে এটা কী হবে, 2x। সমান, এটা দেখো বি এর পাওয়ার, তাহলে কী হবে, দেখো 5টা x থেকে 3টে বাদ যাবে, বড়োর আগে মাইনাস আছে, তাহলে -2x। এখানে দেখো, এখানে 2 আছে, এর মধ্যেও 2 আছে, তো -2 আমি কী করলাম, কমন নিয়ে নিলাম। তাহলে এখানে 1, আর এই মাইনাসে মাইনাসে এটা প্লাস কীতে পড়ে থাকবে, এক্স পড়ে থাকবে। এখানে দেখো বি এর পাওয়ার আছে -2x। এবারে দেখো, এখানে এই যে -2 আর এই -2 কেটে দিলাম, সমানের ডান দিক বাম দিক ওপরে ওপরে নিচে নিচে কাটতে পারি। তাহলে কি থাকলো, এ এর পাওয়ার দেখো 1 + x, আর এখানে বি এর পাওয়ার থাকলো x। এবারে দেখো, তোমরা সূচকে দেখেছো, মনে করো a² ইন্টু এর পাওয়ার 3 ইন্টু এর পাওয়ার মনে করো 5। তাহলে আমরা কি করতাম, নিধান যেহেতু একই, তাহলে কি করতাম, এরকম নিয়ে, যেহেতু এরা গুণে আছে, তার পাওয়ারগুলো কি হতো, 2 + 3 + 5 এরকমই হতো। অর্থাৎ এরকমই থাকলে আমরা এটাই আসতে পারি। তাহলে এরকম থাকলে নিশ্চয়ই আমরা এই গুণে যেতে পারি, গুণ করতে পারি। তো এখানে দেখো পাওয়ারটা প্লাসে আছে, তো আমরা এই গুণ আকৃতি করে নিতে পারি। দেখো, তাহলে দেখো এই এর পাওয়ার হয়ে গেল 1 ইন্টু আরও একটা এর পাওয়ার, তাহলে এক্স হয়ে যাবে, সমান সমান b⁵x। নেক্সট দেখো, তাহলে a1 মানে কি বোঝায়, দেখো আমরা সূচকে দেখেছি, মনে করো এর পাওয়ার 1 সমান সমান a হয়, তার মানে দেখো 2 এর পাওয়ার যদি 1 হয় তাহলে 2 হয়। তাহলে এখানে a এর পাওয়ার 1 আছে, তাহলে শুধু a হবে। তাহলে দেখো a সমান সমান, এখানে তো বির পাওয়ার x আছে, আর এটা গুণ হয়ে আছে এর সঙ্গে, তো এটা যদি আমি ডান পক্ষে নিয়ে আসি, ডান দিকে নিয়ে আসি, তাহলে এটা ভাগে বসে যাবে, অর্থাৎ নিচে চলে আসবে। তাহলে বা এ সমান সমান, দেখো এই বি এর পাওয়ারও এক্স, এর পাওয়ারও এক্স, তো আমরা এরকম লিখে দেখো একসঙ্গে পাওয়ারটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, একসঙ্গে পাওয়ার দিয়ে দিলাম। এইবারে দেখো আমরা লগে নিয়ে যাব। এবারে দেখো আমরা লগে নিয়ে যাব, অর্থাৎ উভয় পক্ষকে লগ দিয়ে গুণ করব, বাম পক্ষে লগ দিয়ে গুণ করব, ডান পক্ষেও লগ দিয়ে গুণ করব। তাহলে গুণটা করছি, দেখো লগ এ সমান, এখানেও গুণ করে দেবো লগ b/a, এর পাওয়ার আছে x। এখানে তোমরা লিখতে পারো যে উভয় পক্ষকে
লগ দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, কারণ একটা পক্ষে গুণ করলে হবে না, ভারসাম্য বজায় রাখতে গেলে মানে বাম পক্ষে এবং ডান পক্ষে গুণ করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো বা লগ এ সমান, দেখো এখানে যে পাওয়ারটা থাকে সেটা কি হয়, সেটা লগের বাঁদিকে চলে আসে। তাহলে এখানে এ বাই বি এর পাওয়ার আছে এক্স, তাহলে এটা নিশ্চয়ই এখানে আগে চলে আসবে। তাহলে এক্স লগ বি বাই এ। আর দেখো আমাদের এটা বা, তাহলে অতএব দেখো আমরা এটা লিখতে পারি, কারণ এটা এদিকে নিয়ে আসতে পারি, এটা এদিকে, কারণ আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল দেখো কি ছিল, এক্স লগ বি বাই এ সমান লগ এ। তাহলে আমরা এটা কী করব, এদিকে নিয়ে চলে আসবো। দেখো অতএব এক্স লগ বি বাই এ সমান লগ এ। তাহলে এটা প্রমাণিত। তাহলে 9 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। পরে দেখো 10-এর দাগে সমাধান করি। এরটা কি আছে, লগ 8 থার্ড ব্র্যাকেট লগ 2 সেকেন্ড ব্র্যাকেট লগ 3 ইন্টু এক্স 4 এক্স প্লাস 17 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ সমান 1/3। তাহলে দেখো প্রথমে দেখো একটা সূত্র আছে, সূত্রটা আগে একটু দেখে নাও। দেখো লগ এ বেজ এম সমান মনে করো এক্স। তাহলে কি হয়, এটা থেকে আমরা কি করতে পারি, যে অতএব এ বেজ এক্স সমান এম করতে পারি। তো এই সূত্রের উপর ডিপেন্ড করে আমাদের এই সমাধানটা করতে হবে। দেখো কিভাবে দেখে নাও, যেহেতু এখানে সমান সমান আছে আমাদের বা দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে এখানে দেখো যে লগ 8 আছে, তাহলে লগ 8টাকে কী করব, এখানে নিয়ে আসবো। দেখো এখানে এর বেজ ছিল এ, তাহলে এই এটা কোথায় চলে এসেছে এখানে, অর্থাৎ এর পাওয়ার হয়ে গেছে এক্স। ঠিক এখানে দেখো এর বেজ আছে 8, এই 8টা সমান সমানের ডান দিকে চলে আসবে এবং তার পাওয়ার হয়ে যাবে 1/3। তাহলে দেখো যে লগ 2 সেকেন্ড ব্র্যাকেট লগ 3 এটা যেমন আছে থাকবে 4 এক্স প্লাস 17। ঠিক আছে, সমান দেখো এই যে বেস ছিল 8টা এখানে চলে আসলো এর, এবং এর পাওয়ারও হয়ে গেল 3। পরের লাইনে দেখো লগ 2 বেজ সেকেন্ড ব্র্যাকেট লগ 3 সমান 8কে আমরা 2-এর ঘাতে ভাঙবো। তো 8কে 2-এর ঘাতে ভাঙলে কত হবে, দেখো এই 2-এর পাওয়ার হয়ে যাবে 3, অর্থাৎ 3টে 2 গুণ করলে 8 পাই। এবার দেখো 8-এর পাওয়ার অলরেডি 1/3 ছিল, তাহলে পাওয়ার কী হয়, গুণ হয়ে যাবে, এর সঙ্গে 1/3 গুণ হবে। বা নেক্সট দেখো এখানে কি করব, যে লগ 2 লগ 3 4 এক্স প্লাস 17 সমান, দেখো এই টু কেটে গেল, তাহলে এখানে কি হবে, 2 থাকবে শুধু। পরের লাইন, কেন দেখো এই 3 কেটে গেল, তাহলে এর পাওয়ার 1, মনে রাখবে এর পাওয়ার যখন 1 হয়ে যাবে সমান 2 হয়। তারপর দেখো লগ 3 সমান সমান, দেখো এই যে লগ 2 আছে, তাহলে 2টা এখানে চলে আসবে এবং এর পাওয়ার হয়ে যাবে 2। বা এটা সমান সমান আমরা এখানে একটু করে নিই, যে 2 এর পাওয়ার 2 তার মানে 4। পরের লাইনে দেখো যে লগ, আচ্ছা এই 3টা একেবারে আমরা এখানে নিয়ে চলে যাবো, নাহলে আরেক লাইন বেড়ে যাবে। ঠিক আছে, এর পাওয়ার এক্স সমান দেখো 4 আছে, তাহলে এই 3টা কী হবে, এখানে চলে আসবে আর এর পাওয়ার হয়ে যাবে 4 এই সূত্র হিসাবে। ওকে, তাহলে 4-এর পাওয়ার এক্স প্লাস 17 সমান, দেখো 4টে 3 গুণ করলে কত হয়, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। দেখো এটা এই দুটো গুণ করলে 9 ইন্টু এই দুটো 3 গুণ করলে 9, তাহলে 9 81 হবে, 81। তাহলে দেখো 4 এক্স সমান
81, তো এই 17টা দেখো প্লাসে আছে, সনসনের দিকে আসলে মাইনাস হয়ে যাবে। দেখো 81 থেকে 17 বাদ দিলে কত হয়? 64। তাহলে 64 আমি 4-এর ঘাতে ভেঙে নেব। দেখো 64, 4 ষোলো 64, 4 4 16, তাহলে এর পাওয়ার হয়ে যাবে 3। তাহলে দেখো দেখো নিধান একই হয়ে গেছে, এর নিধান আছে 4, এর নিধান আছে 4, তাহলে আমরা বলতে পারি যে x সমান 3। তাহলে এটাই অ্যান্সার 10-এর এরটা। পরে দেখো 10-এর বিটটা, অঙ্কটা আমি টুকে নিয়েছি। কী আছে দেখো, log 8 বেজ এক্স প্লাস log 4 বেজ এক্স প্লাস log 2 বেজ এক্স সমান 11। তো এখানে আমাদেরও সমাধান করতে হবে, এটা এক্সের মান বের করতে হবে। তার আগে দেখো প্রথমে আমরা একটা সূত্র জেনে নেব। দেখো যে log a বেজ বি সমান, দেখো এটাকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে যাই কী হয়, তোমরা এর আগে দেখবে অঙ্কতে আমরা এই সূত্র অ্যাপ্লাই করেছি। তাহলে কী হবে, এই লগ এ বেস বিকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কী হয় দেখো, 1/log এই বিটা বেস হয়ে যাবে আর এটা এখানে চলে আসবে, এর বৃদ্ধি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কী হবে, এটা ভগ্নাংশে নিয়ে গেলে দেখো এটা এই চলে আসলো আর বিটা দেখো এখানে চলে আসলো। ওকে, তাহলে আমাদের দেখো প্রত্যেকটা আমি কি করব, ভগ্নাংশে নিয়ে যাব। দেখো তাহলে 1/log x বেজ 8 হয়ে গেল প্লাস 1/log x বেজ 4 হয়ে গেল প্লাস 1/log x বেজ 2 হয়ে গেল সমান 11 আছে। দেখো 1/log x বেজ, দেখো 8টাকে আমরা এরকম করে নিতে পারি 2-এর পাওয়ার 3, অর্থাৎ 3টে 2 গুণ করলে দেখো 2 2 4, 4 2 8। তাহলে 1/x বেজ 2টাকে আমরা 2-এর পাওয়ার 2 করে নিতে পারি। আর এটা দেখো যেমন আছে x বেজ 2 সমান 11। পরের লাইনে কী করবো, তোমরা যে সূত্র জানো যে এর লগের দেখো এর কোনো পাওয়ার থাকলে সেই পাওয়ারটা কী হয়, এর প্রথমে চলে আসে, সেটাই করব। তাহলে 1/3log x বেজ 2, এটা 3। এখানেও দেখো log এই 2টা প্রথমে চলে আসবে, 2log x বেজ 2 প্লাস 1/log x বেজ 2 সমান 11 আছে। পরের লাইনে দেখো আমরা এটা ভগ্নাংশের যোগ করব। তো ভগ্নাংশের যোগ করতে গেলে কি করতে হয়, নিচেরগুলো লসাগু করতে হয়। তো লসাগুটা দেখো কিভাবে করব। দেখো এখানে দেখো 3 আছে, এখানে 2 আছে, এর আগে কিছু নেই, তো এখানে সংখ্যা আমরা কটা পাচ্ছি, 2টো পাচ্ছি। তাহলে 3 দুগুণে 6, এখানে 6 এসে গেল। আর সবার মধ্যে দেখো log x বেজ 2, log x বেজ 2, log x বেজ 2, তাহলে এখানে হয়ে যাবে log x বেজ 2, এটাই হবে লসাগু। এবার কি হবে, এই লসাগু এইটা দিয়ে এই লসাগুকে ভাগ করতে হয়। তো ভাগ করলে কী হবে দেখো, 3 দুগুণে 6, 2 হবে ভাগফল, আর এই log x বেজ 2 এটা কেটে যাবে। তাহলে একটা 3 দুগুণে 6, 2 একে 2, এটা কী হবে 3 দুগুণে 6 হবে 3 হবে, আর log x বেজ 2 এটা কেটে যাবে। ব্যাপারটা দেখো একটু দেখে নাও, অ্যাকচুয়ালি 6log x বেজ 2কে আমরা ভাগ করছি 2log x বেজ 2। দেখো 3 দুগুণে 6 আর এইটা কেটে গেল, তাহলে ভাগফল 3 থাকবে, সেই 3টা একের সঙ্গে গুণ করলে 3 একে 3। দেখো এখানে কি হবে, এখানে তো log x বেজ 2 আর log x বেজ 2 কেটে গেলে তাহলে 6 থাকবে, একের সঙ্গে গুণ করলে 6 একে 6, এটার সমান কি আছে 11 আছে। পরের লাইনে দেখো 3 আর 2 5, ঠিক আছে, 3 আর 2 5 আর 5 আর 6 11। তাহলে নিচে আছে দেখো 6log x বেজ 2 সমান এটা 11 আছে। একটা জিনিস তোমরা জানো যে সমানের ডান দিকে আর বাঁ দিকে উপরে 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 আর নিচে নিচে কী হয়, একই সংখ্যা থাকলে আমরা কেটে দিতে পারি। দেখো এখানে 11 আছে, তো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা উপরের সংখ্যা, তাহলে এই 11 আর এই 11 কাটতে পারি। তাহলে কি হচ্ছে দেখো কাটলে হয়ে যাবে, এর তো কিছু নেই,
তাহলে বর্জ্যগুণন করলে কি হবে, এখানে 1 হয়ে গেল, এখানেও 1, তাহলে 1-এর সঙ্গে 1 গুণ করলে কি হবে 6 log x বেজ 2, আর এখানে সমান সমান 1 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো এর বাদিকে দেখো 6 আছে, তো এটা কি আছে গুণ সম্পর্কে, আমি ডান পক্ষে নিয়ে গেলে ভাগ সম্পর্ক হয়ে যাবে, তাহলে log x বেজ 2 সমান 1/6 হয়ে যাবে। পরের লাইনে কি করব দেখো, পরের লাইনে আমি দেখো আমরা একটু লব হরটা চেঞ্জ করে নেব। লব হরটা চেঞ্জ করা মানে কি, দেখো আগে এইটা দেখো, এটা শুধু কী হবে উল্টে দিলে কী হবে শুধু 6 হয়ে যাবে, আর এখানে কি হবে দেখো লগ এর বেজে আছে x আর বৃদ্ধি আছে কত 2 আছে, তো 2 বেজ হয়ে যাবে আর বৃদ্ধিটা x হয়ে যাবে। ওকে, এটা যেমন লগ চেঞ্জ করে নিলাম, এটাও চেঞ্জ করলাম। এরপরে কি করব দেখো, আমরা এই লগ থেকে সূচকে যাব, তাহলে লগ থেকে সূচকে যেতে হবে। ঠিক আছে, দেখো এবারে আমি কি করব দেখো, এই যে লগ থেকে আমরা সূচকে যাব, দেখো আমি প্রথমে একটা সূত্র তোমাদের শিখিয়েছিলাম যে লগ এ বেজ বি, ঠিক আছে, এ বেজ বি সমান মনে করো এক্স, তাহলে কি হয় এই এর পাওয়ার দেখো এর পাওয়ার হয়ে যাবে এক্স আর সমান বি হয়, তাহলে এখানে দেখো কি হবে যে এখানে কি হবে এক্স সমান সমান, আমি এক্স এই বি আছে এটা এক্স আছে, তাহলে এইটা কি হয়ে যাচ্ছে দেখো, এই যে 2টা আছে এই 2 এখানে চলে আসবে আর এর পাওয়ার হয়ে যাবে 6। ঠিক আছে, তাহলে অতএব এখানে করছি, অতএব এই এক্স সমান সমান কী হবে দেখো 6টা 2, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 5টা 6টা, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, তাহলে এটাই হলো নির্ণয় সমাধান, অর্থাৎ এক্স সমান 64। দেখো এই লাইনটা কী করলাম দেখো, এখানে কি আছে লগ এ বেস বি সমান এক্স, তো এটা যদি এটা হয় তো লগ থেকে যখন আমরা এটা কি আসছে লগ থেকে সূচকে আসছি, তাহলে কি হবে এই এর পাওয়ার হয়ে যাবে এক্স হয়ে গেল আর এইটা সমান বি হবে। তো এখানে দেখো এখানে কি আছে 2 এর পাওয়ার, এটা বেস আছে এটা এক্স, তাহলে কি হবে এক্স এখানে চলে আসলো আর এই 2 এর পাওয়ার হয়ে যাবে এই 6। ওকে, তাহলে কি হবে 6টা 2 গুণ করলে 64, তাহলে 10-এর বিটটাও কমপ্লিট। নেক্সট অঙ্ক দেখো 11-র দাগে কী আছে, দেখাই যে লগ 10 বেস 2 এর মান 1/4 এবং 1/3 এর মধ্যে অবস্থিত, অর্থাৎ এই লগ 10 বেস 2 এর মানটা 1/4 ও 1/3 এর মধ্যে অবস্থিত হবে, এটাই প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে কি করব দেখো, অতএব লগ 10 বেস 2 এইটা সমান এক্স ধরিলাম, এক্স ধরে নিলাম। ঠিক আছে, তাহলে কি হবে এটা সমান যদি আমরা এক্স ধরে নিই, তাহলে দেখো পরের লাইনে কি করব, বা 10 টু দি পাওয়ার এক্স সমান 2, অর্থাৎ কি করলাম লগ থেকে সূচকে আসলাম, লগ থেকে এখানে লগ ছিল লগ থেকে সূচকে আসলাম। তোমরা 10-এর দাগে বীর অঙ্কেতে দেখেছো আমরা লগ থেকে সূচকে কীভাবে এলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে দেখো এবারে দেখো এখানে একটা জিনিস দেখো, এখানে যে দুটো সংখ্যার মধ্যে অবস্থিত বলেছে সেটা হচ্ছে 1/4 আর 1/3। দেখো এদের হর আছে, এরা হর আছে 4, এর হর আছে 3, তো এদের হর দুটো লসাগু করে নেব, অর্থাৎ 4 ও 3-এর এদের লসাগুটা কী হবে, লসাগু হবে দেখো 3 4 12 লসাগু হবে। এই 12 কি করব দেখো উভয় পক্ষ, এই যে 12কে আমরা উভয় পক্ষের পাওয়ার নিয়ে নেব, তাহলে দেখো 10 টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এর পাওয়ার কত 12 নিলাম, আবার দেখো এই 2 আছে এই 2 এর পাওয়ারও 12 নিয়ে নিলাম। কেন 12 নিলাম, কারণ এদের যে হর আছে লসাগু করে আমরা 12 পেয়েছি, ওই জন্য এদের পাওয়ারটা আমরা 12 নিয়ে নিলাম। পরের লাইনে দেখো 10, দেখো 10-এর পাওয়ার আছে এক্স, তার একটা পাওয়ার আছে 12, তাহলে পাওয়ার পাওয়ার কী হয় গুণ হয়, তাহলে এটা 12x হয়ে যাবে। আর এটা দেখো 2-এর পাওয়ার আছে 12, অর্থাৎ 12টা 2 গুণ করতে হবে, তো 12টা 2 গুণ করলে কত হবে 4096 হয়ে যাবে। এবার দেখো অতএব আমাদের এমন এখানে সংখ্যা নেব যে সংখ্যাগুলো যেন 10-এর ঘাতে ভাঙতে পারি। কেন 10-এর ঘাতে ভাঙতে পারি, কারণ এখানে দেখো এর বেজ এসে গেছে 10, ওই জন্য এমন সংখ্যা আমি এখানে বসাবো যে সংখ্যাগুলো যেন 10-এর ঘাতে যেন ভাঙা যায়। তাহলে দেখো কী নেব দেখো, প্রথমে আমি 1000 নিয়ে নিলাম লেস দেন, তাহলে এই যেটা আছে সংখ্যাটা নিয়ে নিলাম,
তারপরে দেখো এখানে আমি 10,000 নিয়ে নিলাম, অর্থাৎ 10,000কেও 10-এর ঘাতে ভাঙতে পারবো। পরের লাইনে দেখো 1000কে 10-এর ঘাতে ভাঙলে কটা 10 পাবো, দেখো 10-একে 10 আর দুটো শূন্য। পরের লাইনে দেখো আবার 10, 10 10-এ 100, তাহলে 3টে 10 পাচ্ছি। অর্থাৎ এখানে এই 1000কে আমি 10-এর পাওয়ার 3 করে দিতে পারি। আর এখানে দেখো 4096, এটা তো 10-এর ঘাতে ভাঙাই আছে, 10^12x, তাহলে এটাই নিয়ে নেব। 10-এর পাওয়ার আছে 12x লেস দেন, এবার দেখো 10,000কে 10-এর ঘাতে ভাঙতে হবে। তো 10,000কে যদি 10-এর ঘাতে ভাঙা যায় তাহলে কি হচ্ছে, চারটে, ঠিক আছে। তাহলে 10-একে 10, আবার দেখো 10 দিলে 10-একে 10 দুটো শূন্য, আবার এখানে 10 দিলে 10 10-এ 100, তো 4টে 10 পাচ্ছি, অর্থাৎ 10-এর পাওয়ার হয়ে যাবে 4। নেক্সট দেখো এদের দেখো সবার নিধান দেখো সমান হয়ে গেছে, এটা 10, এটা 10, এটা 10, তাহলে সবার নিধান যেহেতু সমান, তাহলে আমি বলতে পারি এদের যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো নিশ্চয়ই এইটা সমান, এইটা এটা এরকম। তো আমরা সমান দিয়ে করছি না, যেহেতু লেস দ্যান দিয়ে করছি, তাহলে আমরা কি করব দেখো 3 লেস দ্যান 12x লেস দ্যান 4, অর্থাৎ শুধু পাওয়ারগুলো নিলাম, কারণ এদের নিধান তো সব একই, ঠিক আছে। এবারে দেখো এদের এই যে 1-এর 4 আর 1-এর 3, এদের লসাগু করেছিলাম কত, 12 করেছিলাম। এই 12 দিয়ে প্রত্যেককে ভাগ করে দেব। তাহলে দেখো 3-এর 12 লেস দেন 12x/12 লেস দেন 4/12। এবারে কাটবো, দেখো 3 দিয়ে 12কে কাটলে 3 4 12, এই 12 কেটে গেল। 4 দিয়ে 12কে কাটলে 3 4 12 3, তাহলে কি হচ্ছে, অতএব উপরে কিছু নেই মানে 1, তাহলে 1/4 লেস দেন, এখানে শুধু x আছে, লেস দেন এখানে উপরে কিছু নেই 1 আছে, আর নিচে 3। এইবার দেখো আমাদের যে সংখ্যাটা বের করতে বলেছিল log 10^2 এর মানটা হবে 1-এর 4 ও 1-এর 3-এর মধ্যে অবস্থিত। তো এখানে দেখো 1-এর 4 মাঝখানে আছে x আর শেষে আছে 1-এর 3, অর্থাৎ x আছে মাঝখানে, তার মানে x কাকে ধরে নিয়েছিলাম দেখো তো, log 10^2 সমান x ধরে নিয়েছিলাম, তার মানে log 10^2টা 1-এর 4 আর 1-এর 3-এর মধ্যবর্তী অবস্থিত আছে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 1/4 লেস দেন log 10^2 লেস দেন 1/3 প্রমাণিত। তাহলে 11 অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। সেই সঙ্গে আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।